এখানে আসলে কি ঘটনা ঘটেছিল? আচ্ছা, আজ ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপদেষ্টা সহ আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের অধ্যক্ষ সকল শিক্ষকরা মিলে আমাদের একটা আলোচনা ছিল। উৎসবমুখর পরিবেশ কাটিয়েছে আজকে ঢাকা কলেজ। আমাদের আলোচনা সভা শেষে ঢাকা কলেজের প্রতিটা শিক্ষার্থী তাদের গন্তব্যস্থলে চলে গেছে, আমরা হলে চলে গেছি, যারা আবাসিক ছাত্র তারা। এরপরে ঢাকা কলেজের কিছু বাস যখন তাদের গন্তব্যস্থলে যাচ্ছিল, তখন ঢাকা সিটি কলেজের কিছু শিক্ষার্থীরা এবং সন্ত্রাসীরা ঢাকা কলেজের বাসে আক্রমণ করে। তারা প্রথমে যখন কাচ ভাঙে, তখন এই খবরটা যখন ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে যায়, তখন অস্তিত্বের প্রশ্নে যেহেতু ঢাকা কলেজ কখনো আপোষ করে না, এজন্য এই ঢাকা সিটি কলেজের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য এখানে গিয়েছে। এটা আক্রমণটা কয়টার দিকে করেছে? আক্রমণটা করেছে আনুমানিক আড়াইটার এই যে আপনি মানে এরকমভাবে যে আক্রমণ করেছে, আক্রমণ করার পিছনে কারণ কি? মানে আক্রমণ করার পিছনে কারণ কি? পূর্বের কোনো শত্রুতার জের ধরে এরকম করছে কি? সেটা হতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু যেহেতু ঢাকা কলেজ প্রথমে কোনো আক্রমণ করেনি বা কোনো আক্রমণাত্মক কথাও বলেনি, সেক্ষেত্রে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কেন প্রথমে আক্রমণ করেছে সেটা তারাই বলতে পারে। তারপরে ঘটনা কি হলো? তারপরে ঘটনা হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেহেতু শুনেছে তাদের বাস ভাঙছে, তখন তারা এটা প্রতিহত করার জন্য সাইকেল মরে গেছে। তো ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এটা মুখোমুখি পর্যায়ে চলে গেছে। সংঘর্ষ হয়েছে, আহত নিহতের ঘটনা কোনো ঘটনা? যে অনেক আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসন এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়ে, আমরা যেহেতু জনদুর্ভোগ চাই না, আমরা যেহেতু জনগণের কোনো সমস্যাও সেটা চাই না, যেহেতু আমরা ক্যাম্পাসে ফিরে এসেছি। কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী আমাদের ক্যাম্পাসের ভিতরে টিয়ার শেল নিক্ষেপ করেছে। এই জন্য তারা টিয়ার শেল নিক্ষেপ করবে বাইরে, কিন্তু আমার ক্যাম্পাসের ভিতরে কেন তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে, এটা সাধারণ শিক্ষার্থী হিসেবে কেউ মানতে পারেনি বিধায় তারা আবার ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে রাখতে। আচ্ছা, এই আহতর ঘটনা যে ঘটেছে, আপনার কি জানা আছে সিটি কলেজের সবচেয়ে বেশি স্টুডেন্ট সবচেয়ে বেশি আহত হয়েছে নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট সবচেয়ে বেশি আহত হয়েছে? ঢাকা কলেজের প্রায় 30 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে। সিটি কলেজের কতজন আহত হয়েছে সেটা আমি বলতে পারবো। আচ্ছা, সেনাবাহিনী এবং পুলিশ এসে নিয়ন্ত্রণে নিচে কয়টার দিকে আপনি বলতে পারেন আনুমানিক? এখন পরিবেশটা কীরকম বিরাজ করছে? এখন পরিবেশটা আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আপনার কথা শুনে আমরা বুঝতে পারলাম যে আসলে আক্রমণটা ঢাকা কলেজ আগে আপনার সিটি কলেজ বাস হামলা করেছে, ঢাকা কলেজের বাস আক্রমণ করেছে, তারপরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিহত করার জন্য। এই বিষয়ে কি আপনার কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে যে কেন এরকম করলো? পূর্বের কোনো শত্রুতার জের আছে কিনা? মানে আপনার এরকম কিছু মনে হয় কিনা? সন্দেহ মানে এরকম সন্দেহ করে এরকম কিছু আসলে বলতে পারবো। আপনার নামটা কি? আমি তানিম মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগ 22। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে আমরা কিন্তু এক ছাত্র ভাইয়ের মুখ থেকে জানতে পারলাম আজকের ঘটনা কী ঘটেছিল ঢাকা কলেজে।